2024 সালের মে মাসে আপনি যদি রাত্রির 12টার সময় পূর্ব দিকে দেখেন তাহলে স্কুটাম কনস্টেলেশন কোনো দূরবীন ছাড়াই আপনি দেখতে পাবেন। এর সব থেকে আজব বিষয় কোনটা জানেন? আগের বছর সেপ্টেম্বর মাসের দিকে যখন কতগুলো রিসার্চ টিম এই রাতের আকাশ থেকে রেডিও সিগন্যাল পাচ্ছিল, তারা এগুলোর থেকে রেডিও ওয়েভস, পালসার, ম্যাগনেটাস বিভিন্ন কিছু ডিটেক্ট করতে এইসব ডিটেক্ট করবার সময় তারা রহস্যজনক রেডিও সিগন্যাল স্কুটাম কনস্টেলেশন থেকে আসছে, তারা এটা ডিটেক্ট করতে পেরেছিল। এই কনস্টেলেশন থেকে এমন একটা রেডিও ওয়েভ আসছিল যা কোনো কিছুর সঙ্গেই মেলাতে পারছিল না। এই সিগন্যাল অনবরত ফ্ল্যাশ করছিল প্রায় 5 মিনিট ধরে এবং তার কিছুক্ষণ পরে হঠাৎ এটি উধাও হয়ে গেছিল এবং এটা আবার 22 মিনিট পরে ঠিক এই সিগন্যালটা আবার দেখা যাচ্ছিল। এই সিগন্যালটা কন্টিনিউয়াসলি 5 মিনিট ধরে ফ্ল্যাশ করছিল এবং আবার 22 মিনিট পরে এটি দেখা যাচ্ছিল। এই রহস্যময় ঘটনার পরে যখন এই সিগন্যালের বিষয় রিসার্চ করা শুরু হলো, তখন জানা গেল যে এই সিগন্যাল আমাদের কাছে প্রায় 35 বছর ধরে পাঠানো হচ্ছে, যদিও আমরা এর আসল উৎস এখনো পর্যন্ত খুঁজে পাইনি। যখনই এই সিগন্যালটা পাওয়া যেত তখন কম্পিউটারে এটি সার্চ করবার জন্য যখনই ডেটা দেওয়া হতো তখনই ম্যাচ নট ফাউন্ড বলে দেখানো হতো। এখন প্রশ্ন হলো, এই বিস্ময়কর সিগন্যালের দ্বারা অন্য কোনো সিভিলাইজেশন আমাদের তাদের লোকেশন পাঠাবার চেষ্টা করছে কি? কারণ এরা 35 বছর ধরে প্রত্যেক 22 মিনিট অন্তর অন্তর এই সিগন্যাল আমাদের এখানে পাঠাচ্ছে। যদি এর সোর্স কোনো পালসার বা ম্যাগনেটার থেকে হতো, ফর এক্সাম্পল, ধীরে ধীরে এর শক্তি এবং এনার্জি ক্ষয় হতে থাকার ফলে রেডিও সিগন্যাল পাঠাচ্ছে এবং একটা সময় পরে রেডিও সিগন্যাল পাঠানো বন্ধ করে দিত, তাহলে আবার অন্য পসিবিলিটি থেকেও হতে পারে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এখনও কিছু অবজেক্ট আছে যা বিজ্ঞানীরা এখনো পর্যন্ত এর আবিষ্কার করতে পারেনি। তাহলে ভিউয়ার্স, এর উৎস খুঁজতে আমাদের এর আবিষ্কারের প্রথম দিকে যেতে হবে। একজন কলেজ স্টুডেন্ট তার প্রজেক্টের জন্য আসলে এই সিগন্যালের গল্প অন্য একটা সিগন্যালের গল্প থেকে শুরু হয়। যখন এই স্টুডেন্ট একটি প্রজেক্টের ওপর কাজ করছিল, তখন একটা আননোন অবজেক্ট থেকে একটি রেডিও সিগন্যাল আসতে থাকে। এই প্রজেক্টের সময় সে খুঁজে পেয়েছিল 2018 সালের একটি ডেটা সিগন্যাল, যার থেকে পৃথিবীতে রেডিও সিগন্যাল পাঠাচ্ছিল। যেন মনে হচ্ছিল কোনো লাইট হাউস থেকে এই বিমটা আসছে। এরপরে সে আরও অন্যদের এর সম্বন্ধে জানায় এবং এটার সম্বন্ধে আরও
গবেষণা করা শুরু হয়। সবার প্রথমে তিনি এই সিগন্যালটা বিভিন্ন জায়গার ডেটার সঙ্গে মিলিয়ে দেখেন, কিন্তু এর সম্বন্ধে তিনি কোনো ক্লু খুঁজে পাননি। কিন্তু তারপরে তিনি লক্ষ্য করলেন এই সিগন্যাল প্রত্যেক 18 মিনিট অন্তর অন্তর রিপিট করছে। এই সিগন্যালটাকে আরও রিসার্চ করবার আগে এই 3 মাসের মধ্যেই এই সিগন্যালটা অদৃশ্য হয়ে গেছিল। এইটা খোঁজবার জন্য পুরো সাউদার্ন হেমিস্ফিয়ারকে আবার স্ক্যান করে তারা কোনো ক্লু যদি খুঁজে পায় তার জন্য অনেক প্রচেষ্টা করেছিল। অনেক বছর ধরে রিসার্চ করার পরেও এখনও কোনো ক্লু খুঁজে পাওয়া যায়নি। যখন তারা এই রিসার্চটা বন্ধ করে দিতে যাচ্ছিল, ঠিক তখনই আবার নতুন করে ঠিক 22 মিনিট অন্তর অন্তর আবার পুনরায় সিগন্যাল দেখা দিতে থাকে। আবার পুনরায় রিসার্চ করবার পরে স্কুটাম কনস্টেলেশন থেকে 22 মিনিট অন্তর অন্তর ঠিক ওর পাশেই আবার নতুন সিগন্যাল দেখা দিতে থাকে। এটাই কি সেই 18 মিনিটের সিগন্যালটা কি 22 মিনিট ধরে দেখাচ্ছে, নাকি পুনরায় রিসার্চের জন্য আবার ডেটাগুলোকে পুনরায় তারা কালেক্ট করতে থাকে? রিসার্চের পর দেখা যায় এই সিগন্যাল বিগত 35 বছর ধরে পৃথিবীতে আসছে এবং প্রায় 5 মিনিট ধরে এটি স্থায়ী থাকছে। এই সিগন্যাল প্রায় 15,000 লাইট ইয়ার্স দূরে থেকে আসছে। আবার এই সিগন্যালের ডেটা সম্বন্ধে আবার পুনরায় রিসার্চ করা শুরু হয়। তখন দেখা যায় যে একই ধরনের সিগন্যাল অনেক জায়গা থেকে আসছে, ফলে এই সিগন্যাল নিউট্রন স্টারের থেকে তৈরি হচ্ছে। এইভাবে পালসার তার এনার্জি রেডিও ওয়েভসের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে দিতে থাকে। কিন্তু পালসারের রোটেশন অ্যাক্সেস এবং তার রোটেশন সবসময় একই রকম হয় না। যখন এর অ্যাক্সেসের ওপর ঘুরতে থাকে তখন এর রেডিয়েশন পৃথিবীর দিকে পয়েন্ট করতে থাকে, ফলে এবং ব্লিঙ্ক করতে থাকে, যেটা আমাদের এই স্ট্রেঞ্জ সিগন্যালের মতো দেখায়। যখন তারা পালসার সম্বন্ধে আরও রিসার্চ করতে থাকে তখন তারা বুঝতে পারে যে প্রথম থেকেই তারা ভুল ট্র্যাকে চলছিল। পালসার কত সময় পর্যন্ত ঘোরে এবং তার সিগন্যালটা কত সময় অন্তর অন্তর আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় তার সম্বন্ধে রিসার্চ করতে। এই সিগন্যালটা কি আসলেই পালসার থেকে আসছে এটা জানার জন্য সমগ্র পালসারের সিগন্যালের ডেটাটাকে এক জায়গায় এনে তারা একটি গ্রাফ তৈরি করে। সাধারণত একটি পালসার 0.25 থেকে 2 সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। সুতরাং এই সিগন্যালটা কোনো পালসারও নয়, ম্যাগনেটারও নয়। হাই ভিউয়ার্স, আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করুন।